আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আগামীকাল ২৯শে জুন রোজ রবিবার ২০২৫ নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ। আগামী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, এমনটাই বলছেন আবহাওয়া অধিদপ্তর। এতে করে উপকূলীয় অঞ্চল সহ দেশের মধ্যে প্রায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এক নিম্নচাপ যেতে না যেতেই নতুন নিম্নচাপের সম্ভাবনা। কাল থেকে আবারও সারা দেশে মেঘ বৃষ্টি বাড়তে পারে। এই ভিডিওটির মধ্যে এই মুহূর্তে বাংলাদেশের আকাশের কোন কোন জায়গায় মেঘ বৃষ্টি রয়েছে, রাতে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়াও আগামী ২৪ ঘন্টা থেকে শুরু করে আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি বলছেন আবহাওয়াবিদরা, এছাড়াও আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো কি নির্দেশ করছে, সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার বর্তমান আকাশের পরিস্থিতি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি বায়ু অ্যানিমেশনে। বায়ু অ্যানিমেশন থেকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর সহ বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে আগামীকাল সকালের দিক থেকে শুরু করে দুপুরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্ত জেরেই আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ভারতের কলকাতা সহ বাংলাদেশের খুলনা বিভাগ নিয়ে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে রবিবার দুপুরের পর থেকে নিয়ে সন্ধ্যার আগ পর্যন্ত। এই ঘূর্ণাবর্তর জেরেই সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। চলুন এই মুহূর্তে সরাসরি উপগ্রহ রাডার থেকে আমরা দেখে নিই এই মুহূর্তে দেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন রয়েছে। তো এই পর্যায়ে সরাসরি আমরা চলে এসেছি কৃত্রিম উপগ্রহ চিত্রে এবং রাডার অ্যানিমেশনে। যেমনটা দেখতে পাচ্ছেন, ভারতের পশ্চিমবঙ্গের উপরে তীব্র ঘন কালো মেঘ, সেই সাথে বৃষ্টিবাহী মেঘও দেখা যাচ্ছে। বৃষ্টিবাহী মেঘ রয়েছে কলকাতা সহ আশপাশের অঞ্চলগুলোতে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে বেশ ঘন কালো মেঘের উপস্থিতি তৈরি হয়েছে। সেই সাথে বৃষ্টিবাহী মেঘও দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি উপজেলাতে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কলাপাড়া, পাথরঘাটা, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, চরফ্যাশন, লালমোহন, ভোলার আশপাশে, এছাড়াও মির্জাগঞ্জ, এদিকে খুলনা বিভাগের শ্যামনগর থেকে শুরু করে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, যশোর, এছাড়াও কোটচাঁদপুর, আলমডাঙ্গা, ঝিনাইদহ, এই সকল জেলার আকাশেও এই মুহূর্তে মেঘ তৈরি হয়েছে। সেই সাথে বৃষ্টিবাহী মেঘও দেখা যাচ্ছে। এতে করে আজ রাতের মধ্যেই, সন্ধ্যার পর থেকে শুরু করে রাতের মধ্যে খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে সিলেট বিভাগের উপরে দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ তৈরি হয়েছে। এই মেঘের ফলে এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে সিলেট বিভাগের বড়লেখা, চরখাই, সিলেট, ছাতকবাজার, বিশ্বস্তপুর, ফেনারবাগ, এছাড়াও আশপাশের অঞ্চলগুলোতে মেঘ ছড়িয়ে পড়ছে। এতে করে সিলেট বিভাগের প্রায় সকল অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা বিভাগের কিশোরগঞ্জ সহ কাপাসিয়ার আশপাশে দেখা যাচ্ছে এই মুহূর্তে মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের পর থেকে সন্ধ্যার মধ্যে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে এই মুহূর্তে মেঘ রয়েছে। ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সরিষাবাড়ি সহ আশপাশের অঞ্চলগুলোতে মেঘ দেখা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি অঞ্চলে দেখা যাচ্ছে ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে। সেই সাথে বৃষ্টিও অতিক্রম করতে পারে সন্ধ্যার পর থেকে নিয়ে রাতের মধ্যে। এছাড়াও বঙ্গোপসাগরের মধ্যে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টিবাহী মেঘ, সেই সাথে ঘন কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। এই মেঘটি আগামীকাল রবিবার থেকে আরও বিস্তার লাভ করবে দেশের মধ্যে এবং পুরো অঞ্চল নিয়ে ছড়িয়ে পড়তে পারে। এই ঘূর্ণাবর্তের কারণেই দেখা যাচ্ছে আগামীকাল রবিবার থেকে দেশের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ অঞ্চল দিয়ে এই বৃষ্টি দেশে প্রবেশ করতে পারে এবং বিকেলের মধ্যে সারা দেশে এই বৃষ্টি প্রবেশ করে যেতে পারে এবং হালকা থেকে মাঝারি আমরা যদি বৃষ্টি পরিমাণ মুডে যাই তাহলে রবিবার সিলেক্ট করলে দেখতে পারবো কোন কোন জায়গায় কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চলে সবথেকে বেশি পরিমাণের বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার সহ পার্বত্য চট্টগ্রাম আশপাশের অঞ্চলগুলোতে প্রায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বরিশাল বিভাগেরও প্রায় প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে। খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টি অতিক্রম করতে পারে। এই সময় প্রায় 8 থেকে 10 মিলিমিটারের বৃষ্টি অতিক্রম করতে পারে। সকাল থেকে শুরু করে রাতের যে কোনো এক মুহূর্তে এই বৃষ্টি অতিক্রম করতে পারে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি অঞ্চলে দেখা যাচ্ছে বেশ ভারী পরিমাণের বৃষ্টি হতে পারে। এ সকল অঞ্চলের ধানবাদ, দেওঘর, জামশেদপুর, খগরপুর সহ কলকাতার আশপাশে প্রায় 30 থেকে কোথাও কোথাও 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগেও দেখা যাচ্ছে 8 থেকে 10 মিলিমিটার, রংপুর বিভাগেও 3 থেকে 4, ময়মনসিংহ বিভাগেও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি অতিক্রম করতে পারে। সেই সাথে সিলেট বিভাগের উপকূলীয় অঞ্চলে দেখা যাচ্ছে প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মেঘালয় রাজ্যেও প্রায় 20 থেকে 25, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এ সকল অঞ্চলেও 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এরপর 30 তারিখ দেখা যাচ্ছে সারা দেশের মধ্য অঞ্চল সহ উত্তর পশ্চিম অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চল সকল অঞ্চলেই বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। এরপর 1 তারিখেও এই বৃষ্টি অতিক্রম করতে পারে দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে। এছাড়াও 2 তারিখেও দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল, কলকাতা সহ আশপাশের অঞ্চলগুলোর উপর দিয়ে বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। 3 তারিখও বৃষ্টি বাড়বে। এভাবে জুলাই মাসের শুরু থেকে সম্পূর্ণ জুলাই মাস জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।